ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইনকিলাব মঞ্চ শাহবাগ অবরোধ করে রেখেছে। শুক্রবার দুপুর থেকেই পুলিশের সঙ্গে থেমে থেমে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। সংঘর্ষের ঘটনায় সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস আম্বার সহ অনেকে আহত হন। এ বিষয়ে তাৎক্ষণিক বিবৃতিতে পুলিশ জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি তারা। সন্ধ্যার পর আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। বেশ খানিকটা সময় চলে এই সংঘর্ষ। থেমে থেমে পুলিশের সাথে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। এর আগে বিকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শুক্রবার ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে বিকেল 4:30টার দিকে সংঘর্ষের ঘটনার বিষয়ে জানানো হয়। জুমার নামাজের সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পর শাহবাগে আন্দোলনকারীরা জমায়েত হয়ে যমুনা অভিমুখে যাচ্ছিলেন। পথে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস আম্বার সহ অনেক আন্দোলনকারীরা আহত হন। এ বিষয়ে তাৎক্ষণিক বিবৃতিতে পুলিশ জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি তারা। এ ঘটনায় পুলিশ, গণমাধ্যম কর্মী এবং আন্দোলনকারী সহ অনেকেই আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। হাদি হত্যার ঘটনায় জাতিসংঘের তদন্ত চায় ইনকিলাব মঞ্চ। এই ঘটনায় শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।